ওকে, তো নেক্সট অঙ্ক থেকে বলছে ডিউরিং আওয়ার ক্যাম্পেইন, আচ্ছা এখানে নাম্বারটা সিলেক্ট করেন। ওকে, ডিউরিং আওয়ার ক্যাম্পেইন against child labor we have found that in 3 glass making factories A, B and C there were 33 children aged below 18 were involved. The ratio of male to female in A, B and C was 4:3, 3:2 and 5:4. Okay, if the number of female children working in the factories B and C be equal, okay, then find the number of female children working in factories A. তাহলে ফ্যাক্টরি A, ফ্যাক্টরি B, ফ্যাক্টরি A, ফ্যাক্টরি B and ফ্যাক্টরি C আছে। ফ্যাক্টরি A তে মেল ইস টু ফিমেল কত আছে 4:3, ফ্যাক্টরি B তে আছে কত 3:2 অ্যান্ড ফ্যাক্টরি C তে আছে 5:4 অ্যান্ড টোটাল নাম্বার আছে এখানে ফ্যাক্টরি A তে টোটাল নাম্বার অফ চিলড্রেন বা টোটাল নাম্বার অফ মেল কিন্তু দেওয়া নেই, সেরকম B তেও দেওয়া নেই অ্যান্ড C তেও দেওয়া নেই। দেওয়া কী কী আছে না ফ্যাক্টরি A তে ফ্যাক্টরি A, B অ্যান্ড C তে কী কী দেওয়া আছে না কী কী গিভেন আছে মেল অ্যান্ড ফিমেলের জাস্ট রেশিওটা। তাহলে এখান থেকে তাহলে কী হবে কমন ফ্যাক্টরটাকে আমরা অ্যাজুম করে রিয়েল ভ্যালুটাকে অ্যাজুম করতে পারবো। সাপোজ ধরি যে এর ক্ষেত্রে কমন ফ্যাক্টর হচ্ছে এক্স, তাহলে এর ক্ষেত্রে যদি কমন ফ্যাক্টর এক্স হয় তাহলে মেলের সংখ্যা কত হবে 4x হবে, সে তেমনি ফিমেলের সংখ্যা কত হবে 3x। সিমিলারলি বিতে আচ্ছা এতে আমরা কমন ইস্যুরে এক্স ধরেছি, এটা তো আমাদের গিভেন নেই যে এ আর বি এর নাম্বার অফ পিপল নাম্বার অফ চিলড্রেন এক, তাহলে এখানে যখন এক্স ধরেছি এখানে অন্য একটা কিছু ধরে নিই ওয়াই ধরে নিই, তাহলে কমন ফ্যাক্টর যদি ওয়াই হয় তাহলে মেলের সংখ্যা হবে 3y, ফিমেলের সংখ্যা হবে 2y। সিমিলারলি এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তাহলে এখানে জেড ধরে নিই, মেল হয়ে যাবে 5z অ্যান্ড ফিমেল হয়ে যাবে 4z। তারপর আমাদের কি গিভেন ছিল যে বি অ্যান্ড সি এর সংখ্যা হচ্ছে সমান, তার মানে বি এর সংখ্যা হচ্ছে 2y অ্যান্ড মেলের সংখ্যা 4z, তার মানে 2y ইকুয়াল টু 4z হয়ে গেল। এখানে 2কে আমরা কেটে কাটাকুটি করে কী পেয়ে গেলাম y ইকুয়াল টু 2z, তার মানে বি অ্যান্ড সি এর যে কমন ফ্যাক্টরটা তার রিলেশন আমরা পেয়ে গেলাম। অ্যান্ড আমাদের কী গিভেন ছিল ফার্স্টে যে আচ্ছা এখানে বলেছে নাম্বার অফ চিলড্রেন হচ্ছে টোটাল কত আছে 33, তার মানে a প্লাস বি প্লাস সি কত আছে 33। এবার এতে কতজন আছে এতে 4x, মানে 4x হচ্ছে মেল অ্যান্ড 3x হচ্ছে ফিমেল, তার মানে টোটাল নাম্বার অফ চিলড্রেন কী পেয়ে গেলাম এ থেকে 4x প্লাস 3x 7x। তেমনি বিতে কত আছে মেল আছে হচ্ছে 3y অ্যান্ড ফিমেল আছে হচ্ছে 2y, তাহলে বিতে পেয়ে গেলাম টোটাল কত 5y। সিমিলারলি জেডের ক্ষেত্রে কত পেয়ে গেলাম টোটাল নাম্বার অফ মেল হচ্ছে 5z, টোটাল নাম্বার অফ ফিমেল হচ্ছে 4z, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 5 6 7 8 9z ইকুয়াল টু 33। এবার দেখো আরেকটা রিলেশন আমরা কী পেয়েছিলাম ওয়াই আর জেডের ওয়াই ইকুয়াল টু 2z, তাহলে এখানে আমরা লিখতে পারি 7x প্লাস ওয়াইয়ের জায়গায় কত লিখতে পারি 5 ইন্টু 2z প্লাস 9z ইকুয়াল টু 33। তাহলে এবার এখান থেকে পেয়ে গেলাম 7x প্লাস 5 দুগুণে 10, 10 প্লাস 9 হচ্ছে 19z ইকুয়াল টু 33। আচ্ছা আমাদের কি ফাইন্ড করতে বলেছে, আমাদের ফাইন্ড করতে বলেছে ফ্যাক্টরি এতে ফিমেলের সংখ্যাটা কত, তার মানে কি ফাইন্ড করতে বলেছে এখান থেকে ফ্যাক্টরি এতে মানে 3x এর ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে বলেছে। 3x এর ভ্যালুটা আমরা কখন পাবো যখন আমরা x এর ভ্যালুটা পাবো তখনই 3x এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এবার এখান থেকে এই ইকুয়েশনটা যদি আমি ভালো করে একটু উপরে লিখি, এই অঙ্কটা অ্যাকচুয়ালি একটু লজিক্যালি মানে লজিক আছে অঙ্কটায়, এমনি অনেকেই হয়তো বলে দেবে বা এটা দেখে হয়তো এরকম মনে হচ্ছে যে এটা ক্যান নট বি ডিটারমাইন্ড, যেহেতু এক্স অ্যান্ড জেড দুটো আলাদা আলাদা ফ্যাক্টর অ্যান্ড ইকুয়েশন কিন্তু আমাদের একটাই। আমরা যখন দুটো আলাদা ভ্যারিয়েবল থাকে তখন আমাদের ভ্যালু ফাইন্ড করতে গেলে কটা ইকুয়েশন লাগে দুটো ইকুয়েশন, তিনটে থাকলে তিনটে ইকুয়েশন, কিন্তু এখানে দেখো দুটো ভ্যারিয়েবল আছে কিন্তু ইকুয়েশন তো একটা, তাহলে আমরা কী করে এটা ফাইন্ড করবো, কী করে করবো কেউ বুঝতে পারছো কী করে করবো? সে নিচেরটা আমরা বুঝে যাচ্ছি, এই ইকুয়েশনটা কী করে ফর্ম হলো সেটা নিশ্চয়ই সবাই বুঝে গেছো, না বুঝলে একটু রিপিটে গিয়ে আরেকবার দেখে নিও। তাহলে আমরা পেয়ে গেলাম এই ইকুয়েশনটাই। এবার দেখো একটা জিনিস যেটা হচ্ছে এক্স জেড এ বি অ্যান্ড সি এই ফ্যাক্টরিগুলোতে কী কী কারা কারা ছিল, মানে কাদের দিয়ে অঙ্কটা চিলড্রেনদের দিয়ে, তাদের কী দিয়ে তাদের নাম্বার দিয়ে তারা কজন আছে। এইবার সিম্পলি এক্স জেড এদের ভ্যালুটা কখনোই ফ্র্যাকশনে হবে না, যদি ফ্র্যাকশনে হতে না পারে অ্যান্ড এই 33 সংখ্যা মানে 7x প্লাস 19z দিয়ে আমাদের পেতে হবে 33। এই 33 সংখ্যাটা এমন কিছু বড় না, তাহলে এই এক্স অ্যান্ড জেডের ভ্যালুটা আমরা অ্যাজুম করতে করতে 33টা খুব সহজেই পেয়ে যেতে পারি এইখানে। আচ্ছা 19 সংখ্যাটা কিন্তু অনেকটা বড়, তাহলে আগে জেডের ভ্যালুটা দিয়ে দেখি, জেডের ভ্যালুটা যদি 1 ধরি আমরা তাহলে ধরো 7x প্লাস 19 ইকুয়াল টু 33, তাহলে সেখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাবো 33 মাইনাস 19 33 মাইনাস 19 কত হয় 14, তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 2। তাহলে এখানে দুটো রিয়েল ভ্যালু পাওয়া গেল, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা জেডের ভ্যালুটা অ্যাজুম করে নেব, জেডের ভ্যালুটা যদি 2 হয় তাহলে 19 জেডের ভ্যালুটা 2 তো হবেই না, কারণ 19 দুগুণে কত হচ্ছে 38,
যেটা 33কে পেরিয়ে যাচ্ছে। তাহলে 19-এর এই জেডের একটাই ভ্যালু সম্ভব, সেটা কি 1। তাহলে জেডের ভ্যালু একটাই সম্ভব, সেটা হচ্ছে 1। সেটা থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সের ভ্যালু কত পেলাম 2। বোঝা গেল? এবার এই সংখ্যাটা যদি এরকম থাকতো 3300, তাহলে এটা বার করতে আমরা কিছুতেই পারতাম না, তখন ক্যান নট বি ডিটারমাইন্ডই হতো জেনারেলি। কিন্তু এই সংখ্যাটা যদি মানে যেহেতু এই সংখ্যাটা খুব ছোট, তাই জন্য আমরা অ্যাজুম করে নিলাম যে জেডের ভ্যালু 1 2 3 রেখে দেবো। কিন্তু যখনই আমরা 2 রাখছি তখনই এটা 33 পেরিয়ে যাচ্ছে। কিন্তু তার আগেই আমরা 1 রেখে পেয়ে গেছি একটা ভ্যালু, যেখানে এক্সের ভ্যালু হচ্ছে কত 2 পেয়ে গেলাম। আরেকবার দেখিয়ে দিই আমরা কী করে পেয়ে গেছিলাম এটা। জেডের ভ্যালু যদি 1 রাখতাম তাহলে কী হতো 7x প্লাস 19 19 ইকুয়াল টু 33। তাহলে এইদিকে 7x অ্যান্ড 30 থেকে 19 গেলে কত হয় 14। তাহলে 7x ইকুয়াল টু 14, তার মানে x ইকুয়াল টু কত হয়ে গেল 14/7 2। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম 2। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু যদি 2 পেয়ে যায় আমাদের কি ফাইন্ড করতে হতো 3xের ভ্যালুটা, মানে এর ফ্যাক্টরি এর ফিমেল সংখ্যাটা। তাহলে সেখানে কি পেয়ে গেলাম ফ্যাক্টরি এর ফিমেল সংখ্যা হচ্ছে, ফিমেল নাম্বার কত হচ্ছে 3x। তাহলে সেটা কি হচ্ছে 3 ইন্টু এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম 2 6। তাহলে ফ্যাক্টরি এতে ফিমেল সংখ্যা হচ্ছে 6। বোঝা গেল? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, ফ্যাক্টরি এ, ফ্যাক্টরি বি অ্যান্ড ফ্যাক্টরি সিতে যে রেশিওগুলো ছিল, এই রেশিওগুলো আমাদের গিভেন ছিল অ্যান্ড টোটাল নাম্বার অফ চিলড্রেন ছিল। কিন্তু লাস্টে যে ইকুয়েশনটা আমাদের ফর্ম হলো সেটা ভ্যারিয়েবল দুটো, কিন্তু ইকুয়েশন হচ্ছে একটাই। কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদের পক্ষে কাজ করে গেছে, যেটা হচ্ছে এই নাম্বারটা খুব ছোট অ্যান্ড এই জেড অ্যান্ড এক্সের ভ্যালুটা কখনোই ফ্র্যাকশনও হবে না। সেটা কী কী হতে পারতো, জেডের ভ্যালু প্রথমে 1 বা এক্সের ভ্যালু 1 2 এরকম পুট করে আমাদের দেখতে হতো। যেহেতু কেন আমরা জেডের ভ্যালুটা অ্যাজিউম করলাম, কারণ জেড এই 19 জেডের যে কোএফিসিয়েন্টটা আছে সেটা বড়, তাহলে খুব সহজেই পেয়ে যাবো। কিন্তু x 1 2, দেখো এক্সের ভ্যালুটা যদি আমরা অ্যাজিউম করতাম তাহলে 1 থেকে আমাদের 2 পর্যন্ত যেতে হতো, কিন্তু সেই ক্ষেত্রে জেডের ভ্যালুটা আমরা 1ই পেয়ে গেলাম। তাই জন্য যেটার কোএফিসিয়েন্ট সবসময় বড় হবে, সবসময় সেটার ভ্যালুটা আমরা অ্যাজিউম করবো, যাতে তাড়াতাড়ি আমরা ভ্যালুটা পেয়ে যাই। তাহলে জেডের ভ্যালুটা আমরা 1 পুট করে দেখলাম, একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি রিয়েল ভ্যালু। কিন্তু যখনই 2 লিখলাম তখন হয়ে গেল জেড, তখন কি হয়ে গেল 19 দুগুণে 38, যেটা 33কে পেরিয়ে গেল। তো সেটা তো কখনোই সম্ভব না, এক্সের ভ্যালুটা তখন নেগেটিভ হয়ে যাবে। তাই জন্য আমরা কি হয়ে গেল জেডের ভ্যালুটা 1 পুট করে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 2, সেখান থেকে আমরা বার করে নিলাম 3x, মানে যেটা হচ্ছে নাম্বার অফ ফিমেল ইন ফ্যাক্টরি এ, সেটা হয়ে গেল হচ্ছে 6। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো নেক্সট যে অঙ্কটা সেটা দেখি কি বলছে। দ্য কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইন 3 ডিফারেন্ট মিক্সচার অফ পেট্রোল অ্যান্ড কেরোসিন are 1/2, 3/5 and 4/5. If 2 liters, 3 liters and 1 liter are taken from these different kind of vessels respectively and mixed then what will be the ratio of petrol and kerosene in the new mixture? ওকে, তো কি বলছে কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইন ডিফারেন্ট মিক্সচার, মানে তিনটে মিক্সচার আছে, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তো ফার্স্ট মিক্সচারে পেট্রোলের কনসেন্ট্রেশন কত 1/2, তার মানেটা কি, তার মানে হচ্ছে আমি কি বললাম, আমি এটা একটাতেই বোঝাবো, তারপরেরগুলো এমনি লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইজ 1/2, তার মানে হচ্ছে পুরো মিক্সচার, এটা হোল মিক্সচার যদি 2 থাকে তাহলে পেট্রোল হবে 1। এটা হচ্ছে পেট্রোল অ্যান্ড হোল মিক্সচারের রেশিও। তার মানে কেরোসিনের রেশিও কত হবে, হোল রেশিও কত বললাম, হোল রেশিও 2 অ্যান্ড পেট্রোল হচ্ছে 1। তাহলে রেস্ট কত থাকলো 2 - 1 = 1, তাহলে কেরোসিন তখন হয়ে যাবে 1। তার মানে এখান থেকে আমরা পাই যদি পেট্রোলের কনসেন্ট্রেশন হয় 1/2, তাহলে পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিও কী হয়ে যাবে 1:1, তাই তো? বোঝা গেল তো? আচ্ছা ঠিক আছে, এটাই লিখে আমি পরেরটাও বুঝিয়ে দেবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে কি বললাম, পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিও হয়ে যাবে 1:1, ফাইন। সেকেন্ড কি বলেছে 3/5, 3/5 মানে কি, পুরোটা হোল মিক্সচারটা যদি 5 থাকে তাহলে পেট্রোল থাকবে 3, তার মানে কি হোল মিক্সচার 5, পেট্রোল আছে 3, তার মানে বেঁচে থাকলো কত 2, এই 2টা কত হয়ে যাবে কেরোসিন, কারণ মিক্সচারটা তো কেরোসিন আর পেট্রোল দিয়ে তৈরি, আর তো কিছু নেই। তাহলে 5-এর মধ্যে 3টা যদি পেট্রোল নিয়ে নেয় তাহলে বাকি কত থাকলো 2, তাহলে 2টা হয়ে যাবে কেরোসিনের জন্য। তার মানে সেকেন্ডটাতে পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিওটা কত হয়ে যাবে 3:2 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে থার্ডটায় কি বলেছে, থার্ডটায় হচ্ছে পেট্রোল অ্যান্ড হোল মিক্সচার, মানে কনসেন্ট্রেশন অফ পেট্রোল ইজ 4/5। তার মানে সিমিলারলি এখানে যদি আরেকবার আমি দেখাই, 4 মানে হোল মিক্সচার হচ্ছে 5 অ্যান্ড পেট্রোল হচ্ছে 4, তার মানে পেট্রোল আর কেরোসিন কী হয়ে যাবে, যদি হোল মিক্সচার 5 অ্যান্ড পেট্রোল যদি 4 থাকে তাহলে রেস্ট কত থাকবে 5 - 4 হচ্ছে 1, তাহলে রেস্ট যেটা সেটাই হচ্ছে কেরোসিন। তার মানে এখানে পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিওটা কত হয়ে যাবে
ইয়েস 4:1 হয়ে গেল। তাহলে তিনটেতে আমরা পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিও পেয়ে গেলাম। এবার কি বলেছে, আচ্ছা এখানটা একটুখানি আচ্ছা আমি পরের পেজে তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তাহলে পুরো অঙ্কটা ক্লিয়ারভাবে বোঝা যাবে। ঠিক আছে, জাস্ট আমি লিখে দিই পরপর, কারণ বুঝিয়ে তো দিলাম কি ব্যাপারটা অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্ট মিক্সচারে কী ছিল 1:1, সেকেন্ড মিক্সচারে ছিল আই থিঙ্ক কত ছিল 3:5, মানে সেকেন্ড মিক্সচারে ছিল 3:2 অ্যান্ড থার্ড মিক্সচারে ছিল 4:1 হয়ে গেল। এটা তিনটে মিক্সচারে পেট্রোল এখানে আমি একটু ছোট্ট করে লিখে দিই পেট্রোল ইস টু কেরোসিন, এটা পেট্রোল ইস টু কেরোসিন এটাও। আচ্ছা 1 2 3টা আমি মুছে দিই, এটা পেট্রোল ইস টু কেরোসিন অ্যান্ড সিমিলারলি এখানেও সেটা। আচ্ছা এবার কি বলেছে যে if 2 liters, 3 liters and 1 liters are taken from this different kind of vessel, then final mixture এদের রেশিওটা কী হবে। বেশ 2 লিটার কী কী আছে 2 3 1, তো এখানে ছোটো করে লিখে নেব 2 3 1, তাহলে এখানে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা এইবার ফার্স্টে কী হয়েছে 1:1, মানে টোটাল মিক্সচারটা বলেছে, এটা তো রেশিও দেওয়া আছে, এটা কি দেওয়া আছে রেশিও, যে যত লিটার মিক্সচারই থাকুক না কেন পেট্রোল অ্যান্ড কেরোসিনের রেশিওটা কিন্তু 1:1ই হবে। আচ্ছা তাহলে পেট্রোল অ্যান্ড কেরোসিন 1:1 আছে, তাহলে 2তে কত হয়ে যাবে সিমিলারলি 1:1 মানে কি 1 + 1 2, 2 = 2। এটা আমি আগের ভিডিওতেও দেখেছি কীভাবে টোটাল থেকে ইন্ডিভিজুয়াল ভ্যালু রেশিও যদি দেওয়া থাকে তাহলে সেই ভ্যালুগুলো কী করে ফাইন্ড করে, তাই তো। তাহলে এখানে আমি সোজাসুজি লিখে দিতে পারি অ্যাজ এ লিটার, যে এটা পেট্রোল হচ্ছে 1 লিটার অ্যান্ড কেরোসিন হচ্ছে 1 লিটার। বেশ এখানে কোনো অসুবিধা নেই। এবার নেক্সটে সেকেন্ডে কত বলেছে 3 লিটার, কিন্তু এখানে কত আছে 3 + 2 মানে 5, তার মানে এখানে 5 = 3, মানে এটা তো টোটাল 3 + 2 5, 5 = এই টোটালের সাথে ইকুয়াল করালাম, তাহলে কি হয়ে যাবে 1 = 3/5। বেশ তাহলে 1 = যদি 3/5 হয় 3 = কত হয়ে যাবে 9/5। সিমিলারলি 2 কত হয়ে যাবে 3 × 2 = 6, 6/5। আচ্ছা থার্ড রেশিওটা কি আছে, থার্ড মিক্সচারটা আছে হচ্ছে 1 লিটার, তাই তো। কত ছিল থার্ড মিক্সচারটায়, ইয়েস 1 লিটার। তাহলে 4 + 1 5, তাহলে 5 = যদি 1 হয় 1 এর ভ্যালু হয়ে যাবে 5। তাহলে 1 এর ভ্যালু যদি 1/5 হয় 4 এর ভ্যালু কত হয়ে যাবে 4/5, অ্যান্ড 1 এর ভ্যালু তো 1/5 পেয়ে গেছি। তাহলে দেখো ফার্স্ট মিক্সচারে পেট্রোল হচ্ছে 1 লিটার, কেরোসিন 1 লিটার। সেকেন্ড মিক্সচারে পেট্রোল হচ্ছে 9/5 লিটার, কেরোসিন 6/5 লিটার। থার্ড মিক্সচারে পেট্রোল হচ্ছে 4/5 লিটার, কেরোসিন হচ্ছে 1/5 লিটার। সো সিম্পলি আমরা রেশিওটা বার করে নেব। কী করে রেশিও বার করব, প্রথমে আমরা পেট্রোল প্লাস পেট্রোল করে নেব। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যেরকম যদি একটা দুটো তিনটে যতই মিক্সচার থাকুক না কেন, আমরা যদি অনেক মিক্সচারকে একসঙ্গে মেশাই তাহলে কিভাবে সেগুলো মেশে, ধরো এটা কেরোসিন প্লাস পেট্রোল আছে, এটা কেরোসিন প্লাস পেট্রোল প্লাস ডিজেল আছে, ঠিক আছে, এখানে কেরোসিন প্লাস ডিজেল আছে, এখানে ডিজেল প্লাস পেট্রোল আছে। তাহলে মিক্সচারগুলো কীভাবে মিশবে, কারণ কেরোসিন প্লাস কেরোসিন সেগুলো একসাথে মিশে যাবে, দিয়ে মানে রেশিওটা কী করে পাবো সেটাই আমরা বলছি। তারপর কী হবে পেট্রোল প্লাস পেট্রোল সেটা হয়ে যাবে টু ডিজেল, কী পাবে এখানে ডিজেল প্লাস ডিজেল, মানে ফাইনাল মিক্সচারে এইভাবে কিন্তু রেশিওটা আমরা বার করি, বা এইভাবেই রেশিওটা ফাইনাল মিক্সচারের ভ্যালুটা। আচ্ছা ফাইনাল মিক্সচারে এখানে 1 + 9/5 + 4/5, তাহলে কেরোসিনটা কত হবে কেরোসিন ইস টু পেট্রোল, কেরোসিন 1 + 9/5 + 4/5 টু পেট্রোলটা কত, আচ্ছা সরি এটা পেট্রোল ছিল, এক মিনিট, পেট্রোল ইস টু কেরোসিন। তাহলে কেরোসিনটা কত ছিল 1 6/5 1/5, 1 + 6/5 + 1/5। এবার একটা খুবই সুন্দর ব্যাপার যেটা নোটিস করতে হবে তোমাদের, সেটা হলো এক মিনিট, এখানে দুটো 5 আছে, এখানেও দুটো 5 আছে, তো এগুলো নিয়ে কোনো কিছু করতে হবে না, আমাদের জাস্ট আলাদাভাবে এটা আগে করে নিই। কত হয় 5 × 5, তার মানে 5 + 9 + 4 করে দিলাম, ব্যাস ইস টু এখানে 5 × 5 5 + 6 + 1 করে দিলাম, কারণ এই 5 × 5 = 25, 5 × 5 = 25 তো কেটেই গেল, এখানে এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে 5 + 9 14 আর 4 18 ইস টু এখানে কত হলো 14, আর এখানে হচ্ছে কত 15, তাই তো, সরি এখানে 11 আর 12, সরি 12, তাহলে 18:12, তার মানে কত হলো এটা ফাইনালি এর কমন রেশিও কত, যেটা দিয়ে কাটাকুটি গেলে মিনিমাইজ ভ্যালুটা পাবো, ইয়েস 6। তাহলে এখানে হয়ে গেল 3 6 18, 6 × 2 = 12, তাহলে ফাইনাল রেশিও পেয়ে গেলাম 3:2। বোঝা গেল।